ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারকে কেন্দ্র করে রাজধানী কারাকাসে সরকারি সমর্থকরা শনিবার রাস্তায় নামেন। তারা প্রেসিডেন্ট মাদুরোর মুক্তির দাবিতে সমাবেশ করে। প্রায় 8 থেকে 10 হাজার মানুষ বিভিন্ন সড়কে সমবেত হন। পতাকা হাতে মাদুরো ও দেশের পক্ষে স্লোগান দেন তারা। লাতিন আমেরিকায় প্রতিবেশী দেশগুলো সরাসরি প্রতিক্রিয়া জানায়। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকের ডাক দেন। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক ও নির্বাচিত প্রেসিডেন্ট জোসে আন্টোনিও কাস্তো অভিযানের নিন্দা জানান। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিলে দেশটির সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে তার প্রশাসন। ইউরোপের দেশগুলোতে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মাদুরোর শাসনের সমাপ্তি এবং মসৃণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মির্চ একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানান। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হামলার সমালোচনা করে বলেন, বিদেশি সামরিক হস্তক্ষেপ স্বৈরতন্ত্র শেষ করার পথ হতে পারে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সাহসী ও ঐতিহাসিক নেতৃত্বের প্রশংসা করেন। কিউবা ও ইরানের সরকার যুক্তরাষ্ট্রের অভিযানকে জাতিসত্তা ও সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপের আহ্বান জানায়। যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের সমালোচনা করেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। এই অভিযানকে যুদ্ধের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এমন পদক্ষেপ শুধুমাত্র বিদেশের নয়, নিউ ইয়র্কের মানুষকেও প্রভাবিত করবে বলেও মনে করেন মামদানি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।